রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যারা জালেম হবে এরকম ভাবে তিনি বলছেন যে তুমি আদ সামুদের মতো করে ওদেরকে ধ্বংস করে দাও। জালেমকে এইভাবে ধ্বংস করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিলাম এইরকম ভাবে মানুষ জুলুম করে টিকতে পারেনি। আপনাকে বলি, ফেরাউনের যুগে ছিল বিত্তশালী কারুনের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা, আমি কারুনকে এত সম্পদ দিয়েছিলাম, ইন্না মাফাতিহাহু লা তানু বিল উসবাতি উলিল কুওয়া, একটা বড় শক্তিশালী দল তার অর্থ সম্পদের তালার চাবি বহন করত। একটা বড় শক্তিশালী দল তার অর্থ সম্পদের তালার চাবি বহন করত। এলাকার লোক বলেছিল, কারণ অহংকার করো না, ইন্নাল্লাহ লা ইউহিব্বুল ফারিহিন, আল্লাহ অহংকারীকে ধ্বংস করেন, পছন্দ করেন না। তোমার অর্থ সম্পদের দান যাকাত বের করো। কারণ বলেছিল, ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি, বলো কি তুমি আল্লাহ আমাকে সম্পদ দিয়েছে মানে আমি নিজ বিদ্যায় সম্পদ উপার্জন করেছি, কথা আল্লাহ বলছে। ওমা উতিতুহু আলা ইলমিন ইনদি, আমার কাছে যে বিদ্যা আছে সেই বিদ্যা দিয়ে আমি অর্থ উপার্জন করেছি, আল্লাহ আমাকে অর্থ দিয়েছে, কথা আমি বলি না। ফাখারাজা আলা কওমিহি ফি জিনাতিহি, একদা সাজসজ্জা গ্রহণ করে অহংকার গর্ব করে জনগণের সামনে বের হলো। আল্লাহ তাআলা বলছেন, ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরজা, আমি ওকে ওর বাড়ি ঘরকে মাটিতে ধসিয়ে দিয়েছি, কিয়ামত পর্যন্ত সে মাটির নিচে যেতে থাকবে। যখন আমরা মিশরে বহায়রা কারুনের বিল দেখতে গেলাম, যেখানে ও ধসে গেছে বলে বলা হয়, তার প্রশস্ততা হতে পারে 1.5 থেকে 2 কিলো, আর লম্বা হচ্ছে প্রায় 50 কিলো। 50 কিলো মতো জায়গা নিচে বসে আছে, পানি ধরে আছে, পানিতে গন্ধ আছে, আল্লাহ ভালো জানে। 3000 3500 বছর আগেকার কথা, এমনটা হতেও পারে। তবে ও জুলুম করার কারণে মাটিতে ধসে গেছে, এটা আল্লাহ বলছেন। এই কথা আল্লাহর নবী বলছেন, ধসে যাওয়া সত্য, জুলুমের ফলাফল ভোগ করতে হবে, এ কথাও সত্য।